সবজির ক্ষেত বিস্তীর্ণ ভূমি জুড়ে চাষের জমি, কিন্তু সেই জমির সবজি জমিতেই ডুবছে। কারণ জমি বলে আর বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে জল, শুধু জল। ডেবরার ছবিটা এরকমই। দিগ্বিজয় আমার সঙ্গে রয়েছেন। দিগ্বিজয়, কি অবস্থা ডেবরার? দেখো অতনু, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কাঁসাইয়ের উত্তরে যে 4টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন হয়েছে, 3টি জায়গায় বাঁধ ভেঙেছিল, সেই অঞ্চলগুলি কিন্তু সবজি উৎপাদনে যথেষ্ট সক্রিয় এবং সেখানকার সবজি কলকাতা, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে যায়। সেই সমস্ত সবজি এবং সবজির গাছ জলের তলায় একদম শুকিয়ে গিয়েছে। জল নামার পরে তাদের কঙ্কালসার চেহারা তৈরি হয়েছে এবং এতে কিন্তু যারা চাষিরা রয়েছে, যারা বহু ব্যয় করে চাষ করেছিল, তারা কিন্তু ক্ষতির মুখে পড়তে চলেছে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। যেহেতু ডেবরা এলাকায় সবজি নষ্ট হয়ে গেছে, তাই ডেবরা এবং তার পার্শ্ববর্তী ব্লক সবং পিংলায় সবজিরও কিন্তু বাজার দর আগুন। প্রত্যেকটা সবজির ক্ষেত্রে 10-20 টাকা করে বেশি বাজার দর চলছে। কারণ যারা ক্রেতারা আসছে, যারা মধ্যবিত্তরা যারা কেনাকাটা করছে, তাদের কিন্তু ছ্যাঁকা লাগছে। যদিও এ নিয়ে যারা বিক্রেতারা, তারা বলছেন যে যেহেতু চারিদিকে ডেবরায় বন্যা হয়েছে, আমদানি কম, সেক্ষেত্রে কিন্তু এই সবজির দাম বাড়া এবং এটা কিন্তু আরো বাড়বে আগামী দিনে। অতনু, ধন্যবাদ দিগ্বিজয়। এলাকায় বিশেষ করে গেছে বরবটি, বেগুন, শসা, এগুলো গেছে একদম। দাম এখন তো প্রচুর দাম। বরবটি 100 টাকা কিলো, বেগুন 80 টাকা কিলো, পুরোই নষ্ট হয়ে গেছে একদম। বন্যার জন্য সব সবজির দাম খুব ঊর্ধ্বমুখী, যার জন্য সাধারণ মানুষ তা কিনতে পারছে না। সাধারণ মানুষের ক্ষেত্রে এই সবজি কেনাটা খুব দূর ব্যাপার হয়ে গেছে। মধ্যবিত্তের দিকে বেশি সমস্যা। এখন বন্যার জন্য দাম বাড়া, উচ্ছে এখন 250, পটল 215, প্রত্যেকটা সবজির দাম বাড়া। সব শেষ, বন্যার জন্য হচ্ছে।